আরজি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু নিয়ে তোলপাড় সারা দেশ। গতকাল এই নৃশংস ঘটনার পর পুলিশ তড়িঘড়ি তদন্তে নেমে আটক করেছে একজন ব্যক্তিকে। এরপর এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর হাড় হিম করা তথ্য উঠে এলো। ঘুমন্ত অবস্থায় ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যেটা এমনটাই স্বীকার করেছে ওই আটক ব্যক্তি। এবার প্রশ্ন, কে ওই ব্যক্তি? কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় নামে ওই ব্যক্তিকে গতকাল আটক করেছিল পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আরজি করে ঢোকার দুটি রাস্তার মধ্যে পেছনের রাস্তা বন্ধ করে দেওয়া হয় রাতের দিকে, খোলা থাকে শুধু সামনের দিকের দরজা। এই সামনের দরজা দিয়ে সাধারণ মানুষ, চিকিৎসক থেকে শুরু করে হসপিটালে বাকি কর্মচারীরা যাতায়াত করে থাকেন। পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে রাত 3টে থেকে ভোর 5টার। সেই সময় বেশ কয়েকজন লোককে যাতায়াত করতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে যাদের দেখা গিয়েছিল তাদের সবাইকে চিহ্নিত করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং প্রত্যেকে নিজেদের যাতায়াতের কারণ জানায়। শুধু একজন ব্যক্তি যিনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি, তিনি এই সঞ্জয় রায়। ঘটনার দিন রাত্রে 12টা থেকে 12:30টার মধ্যে অনলাইন অ্যাপসের মাধ্যমে খাবার অর্ডার করে এনে সেই খাবার খেয়েছিলেন আর বাকি সহকর্মী বন্ধুদের সাথে ওই তরুণী। সেমিনার হলে ওই তরুণী বাকি বন্ধুদের সাথে প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রো দেখতে দেখতে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়ার শেষে ঘুমাতে যান ওই ছাত্রী। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভোর 4টে থেকে 4:45 মধ্যে এই নারকীয় ঘটনা ঘটে। কারণ ভোর 4টের দিকে সঞ্জয় রায়কে ওই সেমিনার হলের দিকে যেতে দেখা গিয়েছিল এবং 4:45 নাগাদ সেমিনার হল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এই 45 মিনিট সময়ের মধ্যেই ধর্ষণ এবং খুনের মতো নারকীয় ঘটনা ঘটিয়েছে এই সঞ্জয় রায়। এই ধর্ষণ ও খুনের কথা পুলিশের জেরার মুখে স্বীকার করেছে ওই ব্যক্তি। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, তবে এই নৃশংস ঘটনার পেছনে সঞ্জয় রায় ছাড়া আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে সব ঘটনা প্রকাশ্যে আনা এখনই সম্ভব হচ্ছে না। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ প্রাইম বাংলা।